ধরেই এই পাশের ব্রেস্টে আর কি একটু অল্প অল্প করে যন্ত্রণা করছিল। এই নাম্বার এখন চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা, তোমরা দেখছো মিঠাই ফ্যামিলি ব্লগ। আর আজকে আমার চেকআপের ডেট আছে, তো এই আর কি ব্লগটা করবো, তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু যাই আজকে। সত্যি বলতে আমার সত্যি হসপিটালে যেতে একটুকুও ইচ্ছা করে না, তাই সকাল থেকে এইখানে ব্যথা হয়েছে, ওইখানে ব্যথা হয়েছে, গা বমি বমি লাগছে, শরীর ভালো লাগছে না, গা হাত পা ছেড়ে দিচ্ছে, এই সব অনেক কিছু হয়েছে। যাই হোক, এটা মানে মেয়ের আমার হসপিটালে যেতে ভালোই লাগে না, কিন্তু কিছু উপায় নেই, আমার যেতেও হবে। এই যা আমরা রেডি রেডি হয়ে সবে আর কি বসছি। বর্ষাকাল, আর যখন তখন বৃষ্টি আসছে। এই যা তো যাই, একটু আস্তে আস্তে বেরোবো আর কি, কারণ কি ওখানে আবার 3-3:30টার সময় ডেট রয়েছে, মানে ডক্টরের চেক আপ রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট আর কি নেওয়া। তো তার আগে 2 ঘন্টা আগে যেহেতু বসতে হয়, ব্লাড দিয়ে ব্লাড টেস্টের রিপোর্ট আসবে, তারপরে ডক্টর দেখবে, তাছাড়া ডক্টর দেখবে না। তো সেই হিসাব করে আর কি যাবা। দেখি একটু বৃষ্টিটা ধরলে আমরা বেরিয়ে পড়বো, কারণ কি ওদিকে আবার দেরি হয়ে যাবে না হলে। আর এই যে পুরো এখন বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা ধরেছে, সেই জন্য আমি আর মামুনি বেরিয়ে পড়লাম, কারণ কি ওদিকে আবার লেট হয়ে যাবে। আমি আর মামুনিই যাচ্ছি আর এবারে চেক আপে। কিছু কথা বলারও আছে ডক্টরকে, কিছু আর কি সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে তোমাদেরকেও বলবো, আসছি তারপরে বলবো, অবশ্যই বলবো। এইটা চল যাওয়া যাক। আজকে বৃষ্টি হয়েছে বলে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, আবার কখন রোদ উঠে টাটা মেডিকেলে তো এসে গেছি, কিন্তু এখানে যা গরম, আমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছিল, আর এখানে প্রচণ্ড গরম। বোধহয় বৃষ্টি সৃষ্টি কিছু হয়নি, কিন্তু এই যা মেঘ করেছে আকাশে, হয়তো বৃষ্টি হবে। এই যে টাটা মেডিকেল, আমরা যাবো ফেজ 2-তে, এই দিক দিয়ে ঘুরে চলে যাব। এখন গিয়ে মানে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর মানে যত নাম্বারে আর কি হয় টিকিটটা নিয়ে, আমার কাগজটা নিয়ে তারপর ব্লাডে আর কি যাবো। ওখানে যাই, দেরি হয়ে যাবে, ভেতরে গিয়ে আবার ভিডিও করতে দেয় না, জানি না। এই যা এখন কি হবে, একটু একটু হয়তো ভিডিও করবো। টিকিট হাতে পেয়ে গেছি, এই যে এই নাম্বার এখন চলছে। দেরি আছে নাম্বারে। হসপিটালে আসার সাথে সাথে এই ব্যান্ডটা আমাদের পরিয়ে দেয় পেশেন্ট পার্টিকে আর পেশেন্টকে। আর আমি এদিকে চলে এসেছি ব্লাড যেখানে আমি দেব টেস্ট করার জন্য, সেইখানটায়, তাও একটু আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিও করা। যাই হোক, ব্লাডটা দেওয়া হয়ে গেছে আমার, ব্লাড টেস্ট করে আসলাম। এখনও 2 ঘন্টা বসতে হয়, 2 ঘন্টা পরে তারপরে আবার ডক্টর দেখবে। 2 ঘন্টার মানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্টটা আসবে, তারপরে ডক্টর দেখবে। মানে 3:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখা যাক কী হয়। তো এখন যাই ভেতরে, এখানে প্রচণ্ড গরম, আমি খাবই পারিনি আমার। যেখানটা বসেছিলাম এত গরম লাগছে, আর ওখানে 2 বছর আগে আমি ওখানে বসতে পারতাম না, এত ঠান্ডা লাগতো। এখন এত গরম, ওখানটায় বসতে পুরো ঘেমে গেছিল মামুনি।
দেখি একটু বাইরে যাই, ক্যান্টিনে যাব, ক্যান্টিনে গিয়ে কিছু কিছু খাই। এই যে আমার ক্যান্টিনের গন্ধটা ভালো লাগে না, ক্যান্টিনে এত খাবার গন্ধ, ওই মাংসের গন্ধটা আমার ভালো লাগে না, ক্যান্টিনের মধ্যে যেটা গন্ধ লাগে। ক্যান্টিনে এসে বিল কেটে এই লাইনে দাঁড়িয়ে পড়েছি। শুধু মামনির জন্যে একটা চাইনিজ প্লেট নিয়েছিলাম, চাইনিজ কম্বো ননভেজ, সেটা নিয়েই আর কি। আর ভিডিও করে নিই থালিটার, সত্যি বলতে আমার খেয়াল ছিল না সেই টাইমটায়, নিজেও একটু আর কি ব্যস্ত ছিলাম একটা কথা আর কি, ওই চিন্তা করতে 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 তো আর নিজেরও মনে নেই। যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম আমরা। বাইরে তো খুব বৃষ্টি পড়ছিল, এখন তাও একটু কম আস্তে আস্তে আর কি পড়ছে বৃষ্টি, সেরকম পড়ছে না। এই যে মানে সেই 3:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন ডক্টর দেখলো আমাদের, এখন বাজে 5টা, প্রায় 5টা বেজে গেছে না? হ্যাঁ, প্রায় না, বেজেই গেছে 5টা। এখন আমাদের ডক্টর দেখলো। যাই, এখন বাড়ির দিকেই যাই, অনেকটা লেট হয়ে গেল। আমরা এসছি কখন? সাড়ে 1:30 দিকে এসছি, ওই তখন থেকেই এখন অবধি চললো। যাই হোক, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই সবে বাড়িতে আসলাম, মানে কি বলবো, রাস্তায় তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে জ্যাম ট্যাম এইসব নিয়ে। যাই হোক, একটু রাস্তায় আর কি খাবার খেলাম, খাবার খেয়ে, যেহেতু হসপিটালে কিছুই খাইনি আমি, সেই মানে যাওয়ার সময় আর কি ভাত খেয়ে গেছি ওইটুকুই, আর এখন একটু খেলাম আসার সময়। এই যা, তো ড্রেস ট্রেস ছেড়ে আসি, তারপরে ডক্টর কি বললো না বললো সব বৃত্তান্ত জানাচ্ছি। এই সবে ফ্রেশ হয়ে আসলাম, রাজাটাকেও খাওয়ালাম। যাই হোক, এবার ওকে উপরে দিয়ে এসছি, এবার কথাগুলো বলি যে কি বললো ডক্টর। এটা ছিল আমার 6 মাসের পরে যে ফলো আপটা হয়, সেই ফলো আপটা হলো। তো আমার বেশ কিছুদিন ধরেই মানে ফার্স্ট যখন ফলো আপে যাই তখনও মানে এই পাশের ব্রেস্টে আর কি একটু অল্প অল্প করে যন্ত্রণা করছিল, কিন্তু এই ইদানিং পেইনটা হচ্ছিল আবার কমছিল, এরকম হচ্ছিল। তারপর কাল পরশুদিন দিয়ে মানে পেনটা মানে সব সময়ের জন্যই রয়েছে, চিন 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 করে এরকম ব্যথা করছে, মানে এই সাইড, এই ওপরের দিকটা, এই দিকটা। আর এই পাশে তো এমনি লাম্পসটা রয়েছে, যেটা বলেছে আর কি নন ম্যালিগন্যান্ট, ওই লাম্পসটা, কিন্তু ওইটা মাঝে মাঝে পেইন হয়, আগে হতো না, এখন হয়। এই যা, আর ডক্টরকে বললাম আজকে সবই, এমনি নর্মাল যা রিপোর্ট হয় মানে ব্লাড টেস্টের, সেগুলো তো বললো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আর এই পেনটা হচ্ছে আমার যেহেতু পিরিয়ডসের প্রবলেম আছে, আমার যে পিসিওডির প্রবলেমটা বলছিলাম যে চলে গেছে, সেটা আবারও ফিরে এসছে, সেই জন্যেই আর কি এই যন্ত্রণাটা বললো ওরা, মানে ডক্টর বললো যে এরকম আর কি পিরিয়ডসটা হচ্ছে না বলেই এই যন্ত্রণাটা করছে। বললো যখন পিরিয়ডসটা হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে, এইটা হালকা থাকবে এরকম, কিন্তু এই যা মাঝে মাঝে চিনচিন করে, সত্যি বলতে আমি নিজে ভয় পেয়েছিলাম, যেটা অনেস্টলি বলছি, আমি ভয় পেয়েছিলাম আমি, যে আবার কোথেকে কি হলো না হলো। আজকে যে ডাক্তার দেখাতে যাচ্ছি, যে মানে কিরকম, সকালবেলায় তো বলছিলাম যে কিরকম হচ্ছে, ওই সব ভয় হচ্ছিল। এই যা, তো ডাক্তার বললো, ডাক্তার চেক করেও দেখেছে কোনো অসুবিধা নেই, সেটাই বললো। আর এই যা ডক্টর এই তো বললো, আর
আবার ফলো আপ রয়েছে 2000 বলছি, আবার ডিসেম্বরে এই বছরে। এটুকুই বললো ডক্টর। আর যা নর্মাল আমার বাইরের খাবার খাওয়া মানা, তারপর একদম যে ঠিকঠাক করে চলা, অনিয়ম না করা, এইসবই কিছু। তো এইটুকুই ছিল, মানে কিছু কথা বলার আছে তোমাদেরকে বলবো, দেখি এর মধ্যে একটা ভিডিও করে অবশ্যই বলবো, তোমাদের কিছু কথা জানানোর আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই রইল। এই যে এখনো পেন হচ্ছে হালকা হালকা, অল্প অল্প, এই যা মানে চিন 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 করে ব্যথা হয়, জানি না, যাই হোক। তো আজকের ভিডিওটা এইটুকুই রইল, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। হ্যাঁ, আমি অনেকদিন পরেই আসলাম, একটু কি বলবো, ইউটিউবের থেকে একটু দূরে ছিলাম কিছুদিন, কিন্তু অনেক মানুষ আমার খোঁজ নিচ্ছে। সত্যি বলতে আমার খারাপ লাগছে, তাদের কোনো মানে রিপ্লাই ভিডিও বা কিছুই বানাচ্ছি না, আমার নিজেরও খারাপ লাগছিল। যাই হোক, এবার থেকে চেষ্টা করব। ঠিক আছে, টাটা, বাই বাই। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই, টাটা।